একদিকে বিদ্যালয়ের মাঠের কোণে পড়ে থাকতে দেখা গেছে এসএসসির 50টা খাতা, অন্যদিকে পরীক্ষক নয় এসএসসির খাতা দেখছে শিক্ষার্থীরা। এই অবস্থাতে এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা চিন্তিত, তাদের খাতা আসলেই ভালো করে মূল্যায়ন করা হচ্ছে তো, নাকি এরকম অনিয়মের কারণে তাদের রেজাল্ট খারাপ হবে। আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। সময়টা 14 মে 2026। ঠাকুরগাঁও সরকারি বালক বিদ্যালয়ের বড় মাঠে ঘোরাঘুরি করছিলেন কয়েকজন যুবক। সে সময় খাতাগুলো একজনের নজরে আসে। কাছে গিয়ে দেখেন সেগুলো চলমান এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উত্তরপত্র। 5 মে সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি দ্রুত পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান। এই পরিস্থিতিতে ঠাকুরগাঁও সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি বলেছেন, পরীক্ষা শেষে কেন্দ্র থেকে উত্তরপত্রগুলো বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়, পরে বোর্ড থেকে তা মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়। গতকাল বোর্ড থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য শিক্ষকদের বিতরণ করা হয়েছে। বাড়ি ফেরার পথে হয়তো অসাবধানতাবশত সেগুলো পড়ে গেছে, তবে মূল্যায়নের জন্য যে শিক্ষক উত্তরপত্র পেয়েছিলেন তাকে আরও সতর্ক থাকা উচিত। কথা হচ্ছে, যদি উত্তরপত্রগুলো না পাওয়া যেত তাহলে কি করত? এই 50 জন শিক্ষার্থীর, শুধু 50 জন না, দেশের আরও অন্যান্য জায়গাতেও এমন অসাবধানতা বা এমন খামখেয়ালিপনা শিক্ষকদের মধ্যে দেখা গেছে। অপরদিকে পরীক্ষক নয় এসএসসির খাতা দেখছে শিক্ষার্থীরা। টিকটক যে অ্যাপসটা রয়েছে সেখানে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে শিক্ষার্থীদেরকে দিয়ে খাতা দেখানো হচ্ছে। সেখানে কিছু শিক্ষার্থী ওএমআর পূরণ করছে, কিছু শিক্ষার্থী আছে নাম্বার দিচ্ছে, এবং কিছু শিক্ষার্থীর দৃশ্যে দেখা গেছে যে তারা খাতাগুলো দেখছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের খাতা কি সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে কয়েকটা স্কুলের শিক্ষকদের সাথে কথা বলেছি এবং শিক্ষকরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে খাতা তারা কিভাবে মূল্যায়ন করছে। তারা বলেছে যে খাতা আমাদের কাছে যতগুলো আসছে সেই খাতাগুলো আমরা দেখছি, যেহেতু সময় খুবই স্বল্প দেওয়া হয়েছে, এই অল্প সময়ের মধ্যে খাতা যেন ভালোভাবে দেখা যায় সেজন্য খাতার উপরে বাড়তি করে ফোকাস দিতে হচ্ছে। আর একজন শিক্ষার্থী তার খাতার মধ্যে যদি ভালো করে লেখে, যদি সঠিক তথ্যগুলো লেখে, তাহলে নাম্বার দিতেই হবে। কারণ সৃজনশীল আকারে পরীক্ষা হয়, তোমরা জানো, ওইখানে ক নং প্রশ্নের জন্য আলাদা মার্কস, খ নং প্রশ্নের জন্য আলাদা মার্কস। এগুলোর মার্কস কিভাবে শিক্ষকরা কমাবে? অবশ্যই কমাতে পারবে না যদি তোমার খাতার মধ্যে লেখা থাকে। আর যদি ভুলভাল লিখে আসো, বানিয়ে লিখে আসো, তাহলে কিন্তু নাম্বারটা খুব বেশি দেয় না তারা। তবে শিক্ষকরা কখনোই চায় না যে একজন শিক্ষার্থীর জীবনটা এভাবে শেষ হয়ে যাক। যদি সে একটা বা একের অধিক সাবজেক্টে ফেল করে, তার একটা বছর নষ্ট হয়ে গেল। তাই শিক্ষকরা চায় যে যদি একজন স্টুডেন্ট খাতাতে ভালো লিখে তাহলে তাকে যেন ভালো মার্কস দেওয়া হয়, আর যদি একটু কম লিখে তাহলে তাকেই সেভাবে যেন মার্কস দেওয়া হয়। এবং যদি একদমই না লিখতে পারে তাহলে কিভাবে তাকে মার্কস দিবে? তো এই হচ্ছে বিষয়। তোমাদের খাতা দেখার যে প্রক্রিয়াটি সেটি চলমান রয়েছে। শিক্ষকরা আসলে খুব বেশি তথ্য দেয় না। তারা বলেছে যে আমরা যতদূর পারি শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করানোর জন্য চেষ্টা করি, তবে যাদের একদমই খাতায় তারা লেখে না বা উল্টাপাল্টা লেখে বা ভুল লেখে তাদেরকে আমরা নাম্বার দিই না। আর 1-2 মার্ক বাড়িয়ে দেওয়ার বিষয়ে বেশ কয়েকটা স্কুলের শিক্ষকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে 1-2 মার্ক বাড়িয়ে দেওয়া হয় কখন? যখন দেখা যায় যে 33 মার্কে পাস, সেক্ষেত্রে শিক্ষার্থী পেয়েছে 30 অথবা 31, অথবা দেখা যাচ্ছে 32-33, মানে 33-এর কাছাকাছি পেয়েছে, তখন কিন্তু 1-2 মার্ক বাড়িয়ে দেওয়া হয় যেন ওই শিক্ষার্থীটা পাস করে যায়। কারণ সে অলরেডি ভালো করে তার খাতাটা দেখেছে, মূল্যায়ন করেছে, এবং সে যদি 30টা মার্ক পেয়ে যায় আর 3টা মার্কের জন্য তার কি পাস দিবে না? অবশ্যই দিবে। আর এজন্য শিক্ষকরা কিন্তু খুব বেশি করে বলে না যে আমরা এরকম 1-2 মার্ক বাড়িয়ে দেই, মোটা দাগে তারা বাড়িয়ে দেয়। সো এই হচ্ছে বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খাতা দেখার প্রক্রিয়া চলছে, আপডেট পেলেই তোমাদেরকে জানাবো।